শিক্ষা উপবৃত্তি কারা পাবে, কবে পাবে, কেন দেরি হয়, অতিরিক্ত টাকা কেন আসে, সম্পূর্ণ বাস্তব ও পরিষ্কার ব্যাখ্যা থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং প্রিয় অভিভাবক বৃন্দ। আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি বিশেষ করে যেসব অভিভাবক শিক্ষা উপবৃত্তির টাকার উপর নির্ভর করে, যেসব শিক্ষার্থী উপবৃত্তির কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং যাদের টাকা দেরি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আমি জানি এখানে কোনো ধনী ব্যক্তি এই ভিডিওটি দেখতে আসবে না, কারণ তাদের এই শিক্ষা উপবৃত্তির অল্প কিছু টাকা হয়তো তাদের কাছে প্রয়োজন নেই। কিন্তু অনেক দরিদ্র শিক্ষার্থীরা রয়েছে যাদের কাছে এই অল্প কিছু টাকায় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মূল ভিত্তি। তাদের বলবো ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। আজকের এই ভিডিওতে যা যা পরিষ্কার করা হবে, এই ভিডিওতে আপনি জানতে পারবেন শিক্ষা উপবৃত্তি আসলে কি এবং কেন দেওয়া হয়, কারা শিক্ষা উপবৃত্তির জন্য যোগ্য, টাকা কবে ও কিভাবে দেওয়া হয়, কেন অনেক সময় টাকা দেরি হয়, একসাথে বেশি টাকা এলে সেটার মানে কি, কারা এই অতিরিক্ত টাকা পাবেন, টাকা না এলে করণীয়, প্রতারণা থেকে বাঁচার উপায়। শিক্ষা উপবৃত্তি কোনো দান বা দয়া নয়, এটা একটি রাষ্ট্রের দায়িত্ব। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ধরে রাখার জন্য এই উপবৃত্তির টাকা দিয়ে খাতা কলম কেনা হয়, স্কুলের ফি দেওয়া হয়, কোচিং বা প্রাইভেট পড়ার খরচ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এই টাকার উপর একটি শিশু পড়াশোনা ঠিক থাকে। এখন আসি কারা শিক্ষা উপবৃত্তির আওতায় আসে। সাধারণভাবে শিক্ষা উপবৃত্তি দেওয়া হয় প্রাথমিক স্তরের শিক্ষার্থী, মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, দরিদ্র পরিবারের সন্তান এবং নিয়মিত স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের। কিছু ক্ষেত্রে মেধাভিত্তিক এবং কিছু ক্ষেত্রে আয়ত্তভিত্তিক এই ভাতা দেওয়া হয়ে থাকে। তবে মূল শর্তগুলো প্রায় একই: স্কুলে নিয়মিত উপস্থিত থাকা, পরীক্ষায় অংশগ্রহণ করা, স্কুল কর্তৃক তথ্য প্রেরণ। অনেকেই প্রশ্ন করেন শিক্ষা উপবৃত্তির টাকা কবে দেওয়া হয়। শিক্ষা উপবৃত্তির টাকা সাধারণত বছরের একাধিক কিস্তিতে দেওয়া হয়, যেমন প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি। এটা নির্ভর করে প্রকল্পের ধরন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক সময়সূচির উপর। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা দেরি হয় কেন? এর পেছনে কয়েকটি বাস্তব কারণ আছে। স্কুল সময় মতো তথ্য পাঠাতে পারে না, শিক্ষার্থীর উপস্থিতির তথ্য অসম্পূর্ণ, পরীক্ষার ফল আপলোড হয়নি, এনআইডি অথবা জন্ম নিবন্ধনের তথ্য ভুল রয়েছে, কারো কারো ক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন করা নেই, ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টের সমস্যা থাকলে টাকা আটকে যায়। এগুলোর যে কোনো একটি হলে টাকা আটকে যেতে পারে। একসাথে বেশি টাকা এলে এর মানে কি? অনেক অভিভাবক বলেন এবার হঠাৎ অনেক টাকা এসেছে। এখানে পরিষ্কার করে বলা দরকার, এটা নতুন কোনো বোনাস নয়, এটা আলাদা করে কোনো উপহার নয়, এটা হচ্ছে আগের কিস্তির বকেয়া দেরিতে ছাড় হওয়ায়। দুই কিস্তির টাকা একসাথে আসায় টাকার পরিমাণ এরকম অতিরিক্ত দেখায়। একজন শিক্ষার্থী বছরে 2 থেকে 3টি কিস্তিতে টাকা পায়। যদি প্রথম কিস্তি দিতে দেরি হয়ে থাকে অথবা কেউ না পেয়ে থাকে, তাহলে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা একসাথে পেয়ে থাকে, কিন্তু বাস্তবে এটা তারই পাওনা টাকা। কারা একসাথে বেশি টাকা পেতে পারে? যাদের আগের কিস্তি আটকে ছিল, যাদের স্কুল তথ্য দেরিতে আপডেট হয়েছে, যাদের অ্যাকাউন্টের সমস্যা সমাধান হয়েছে, আর যাদের স্কুলের তথ্য ভুল, উপস্থিতি কম, অ্যাকাউন্ট বন্ধ আছে, তাদের টাকা আসবে না যতক্ষণ না সমস্যা ঠিক হয়। টাকা না এলে করণীয়: আপনি যদি শিক্ষা উপবৃত্তির টাকা না পান, প্রথমে স্কুলে যোগাযোগ করুন, উপস্থিতি ও তথ্য ঠিক আছে কিনা তা দেখুন, মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা তা পরীক্ষা করুন। প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিন। দালালের কাছে যাবেন না, কাউকে টাকা দেবেন না,
শিক্ষা উপবৃত্তি নিয়ে প্রতারণা। যদি কেউ বলে টাকা দিলে উপবৃত্তি পাইয়ে দেব, নাম লিস্টে ঢুকিয়ে দেব, এটা প্রতারণা। শিক্ষা উপবৃত্তি শুধু নিয়ম মেনেই দেওয়া হয়। প্রিয় ভাই ও বোনেরা, শিক্ষা উপবৃত্তির টাকা একটি শিশুর স্বপ্ন, এটি পরিবারের আশা। এই টাকা সময় মতো পৌঁছানো একটি জাতির ভবিষ্যতের সাথে জড়িত। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম শিক্ষা উপবৃত্তি কোনো বোনাস নয়, টাকা দেরি হওয়ার বাস্তব কারণ। একসাথে বেশি টাকা মানে আগের পাওনা। নিয়ম ঠিক থাকলে টাকা আসবেই। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন। আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারুন। এই ভিডিওটি যাদের প্রয়োজন এবং আপনার পরিচিত যারা রয়েছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।